চাটখিল উপজেলার মোমিনপুরের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতা ফরহাদ ভূঁইয়ার একমাত্র কন্যা এবং সাংবাদিক মুরাদের ভাতিজি নবম শ্রেণী পড়ুয়া মোসাম্মদ ফাতেমা আক্তার গত রোববার তার স্কুল ঢাকার যাত্রাবাড়ি শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে অসাবধানতাবশত স্কুলের লোহার বেঞ্চে মাথার পেছনে আঘাত খেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদরের মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত মঙ্গলবার নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, আমি কোনো ব্যবধান দেখি নাই, আল্লাহকে সাক্ষী। কারণ এই সন্তানটা আমাদের 3 ভাইয়ের প্রথম সন্তান। তার মৃত্যুটা শহীদ মৃত্যুর মতো গেছে। ক্লাস শেষ করছে, ক্লাস শেষ বের হবে, এই টাইমে আল্লাহ পড়ে গেছে পিছনে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মানুষের, এখানে মোচকের থাকে। স্কুলের টিচাররা বাইকে জানায় সাথে সাথে নিয়ে গেছে ঢাকা মেডিকেল আইসিইউতে। আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট পাইছে, আমাদের কোথাও হয়রানি হতে হয় নাই। সব জায়গায় আমরা ভালো পাইছি, সাপোর্ট পাইছি। বিশেষ করে আমাদের একজন হাতিয়ার প্রফেসর ফজলে মিল্লাত, উনি এত ভালো করছে, আমি মৃত্যু মেনে নিচ্ছি না, উনি তাতে রিভিউ দিচ্ছে। কারণ এই জায়গাটাতে আমরা যথেষ্ট সুখী যে আল্লাহ তাকে যেভাবে আমাদেরকে দিচ্ছে সেভাবে আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহর ইচ্ছার উপরে কোনো ইচ্ছা নাই। আসলে এখানে বলারও কিছু নাই, আপনারা বুঝেন। আমাদের শুধু আল্লাহ দরবারে একটা বিষয় বলা উচিত, এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। আর আমাদের এখন সম্পূর্ণ নিষ্পাপ। একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে আপনারা জানেন এগুলো শহীদ মৃত্যু হয়। এখানে আলম ওলামা আছে, ওনারা কথা বলবেন। তবে আমি শুধু এটুকু বলবেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আগত সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবার পরিজন দোয়া করবেন যাতে এই কষ্ট ওরা সইতে পারে। আল্লাহ দরবারে শুধু এই দোয়াটুকু করবেন, এগুলো আমি আমার কথা এখানে সমাপ্তি করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি, উঠতি বয়সের একটা মেয়ে লেখাপড়া করে, এ অল্প বয়সে আমাদের থেকে সে চলে যাবে, তার স্বজনরা তাকে বিদায় দিবে এটা কেউ ভাবে নাই। কিন্তু মুনিবের পক্ষ থেকে তার হায়াতের বিষয়ে সময়টা ছিল, শত চেষ্টা করেও তাকে রাখা গেল না। আমরা এখন তার মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করব যে আমরা যখনই বালেগ হব, বয়স হবে, আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মা আমার প্রতিবেশীরা আপনারা কেউ দুঃখ পেয়ে থাকেন, মানে আল্লাহর হস্তে ওকে আপনারা মাফ করে দিবেন। এবং ওর কাছে আপনাদের যদি কোনো পানা দেনা থাকে সেটাও আমি সুন্দর মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আপনারা আমাকে জানাবেন। আর আরেকটা জিনিস, ওর জীবন বৃত্তান্ত আমি বলি। এই মেয়েটা আমার প্রথম মেয়ে, ওর মা প্রচণ্ড ধার্মিক একটা মেয়ে। ওর মার কারণে এই মেয়েটা ক্লাস 3-4 থেকে ফজর নামাজ সহ সবগুলি নামাজ আমাদের সাথে আদায় করেন। এবং বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, ও আমাকে বলবে বাবা উঠো, ফজর করতে হবে। তো ডাকার পরে আমি ডাইনিংয়ে দেখি মেয়ে কোরআন শরীফ পড়ে। আমি কিন্তু এখনও ফজর আদায় করার মতো করতেছি। তো এতটুকু এই মেয়ে দিয়ে আমি কখনো পেন প্রতিজ্ঞা আমি কখনো পাই নাই। মেয়ের একটা আবদার থাকতো, বাবা একটা আইসক্রিম দিবা, মানে কোনো কিছু চাইতে হলে দিতে হবে এরকম না, যে একটা আইসক্রিম দিবা। লাস্ট মেয়েটার সাথে আমার কথা হয় গতকালকে। সে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগে সে বলে, বাবা আমার তো আগামীকালকে, মানে আজকে না আগামীকালকে পরীক্ষা, তুমি আমার স্কুলের বেতনটা দিবা। কেন যে নাও, তো 600 টাকা দিয়ে দিলাম। মেয়েটা স্কুলে চলে গেল। ওখানে গিয়ে সে বান্ধবীদের সাথে তাড়াহুড়া ছুটি হয়েছে, একদিন গ্যাপ পাইছে পরীক্ষা। তার ভিতরে এক রকমের উদ্যম সে বেরোয়ার সময় কেমনে যেন হোঁচট খেয়ে পিছনে পড়ে যায়। লোহার চুল ছিল, ওই চুলের কর্নারের মধ্যে তার পিছনের জায়গাটা রক্তাক্ত হয়ে যায়। ঢাকা মেডিকেল টিচাররা সহ আমরা নিয়ে যাই, ওখানে ভেন্টিলেটরও রাখা হয়, কিন্তু মেয়েটা আর ফিরল না। আল্লাহর হস্তে আপনারা আমার মেয়েটাকে মাফ করে দিবেন। আমার মেয়ে, প্রথম মেয়ে হিসেবে আমার মেয়ের নাম আমি রাখছি মোসাম্মদ ফাতেমা, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামের সাথে নামকরণ করে। ইনশাআল্লাহ আমার মেয়ে সেরকমই ছিল। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। গভীর শোকের সাগরে ভাসিয়ে একমাত্র কন্যাকে চিরবিদায় জানিয়ে মর্মাহত এলাকার সর্বস্তরের মানুষ। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।